প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে, নিজে করি। মানে কি, কতগুলো সংখ্যা দেওয়া আছে, সেগুলো যোগ আর বিয়োগ আমাদের করতে হবে। দেখো, প্রথমটা আছে 5832 ওপরে, আর নিচে আছে 971, তার নিচে আছে 52, ওপর নিচে যোগ করতে হবে। দেখো, একক স্থান যোগ করো। 2 আর 1 3, 3 আর 2 5। তারপরে হচ্ছে দশক স্থান 5 আর 7 হচ্ছে 12, 12 আর 3 15, 15 5 হাতে 1, একটা পাঠিয়ে দাও শতকের ঘরে। তাহলে দেখো 8 আর 9 17, 17 আর 1 18, 18 8 হাতে রইল 1, হাজারের ঘরে পাঠিয়ে দাও। হাজারের ঘরে 5 আছে, 5 আর 1 6, তাহলে এটার যোগফল বেরিয়ে গেল 6855। তারপরেরটা দেখো, ওপরে আছে 3587, নিচে আছে 1 2 4, চতুর্থ সংখ্যাটা দেওয়া নেই, মজার অঙ্ক, বক্সে আমাদের সংখ্যা বসাতে হবে। তারপরে এর পরের সংখ্যাটাও, শতক স্থানটা ফাঁকা, আর দশক স্থানে 3 আছে, একক স্থানে 0 আছে। আবার যোগফলেও দুটো সংখ্যা ফাঁকা আর দুটো সংখ্যা দেওয়া আছে। চলো আমরা দেখি কি হয় যোগ করলে। দেখো, একক স্থানে যোগফলে আছে 7, উপরে আছে 7, একদম নিচে আছে 0, আর ফাঁকা ঘরে কিছু নেই, সেখানে অবশ্যই 0 বসাতে হবে, তবেই 7 0 0 যোগ করলে 7 হবে। ঠিক আছে, এবার দশক স্থান যোগ করো। 3 আর 4 7, 7 আর 8 15 5, হাতে রইল 1, 1 পাঠিয়ে দাও শতকের ঘরে। তাহলে দেখো 5 আর 1 6, 6 আর 2 8, যোগফল হচ্ছে শতকের ঘরে হচ্ছে 1 আর 5 6, 6 আর 2 8, কিন্তু যোগফলে আছে 9, তাহলে ফাঁকা ঘরে অবশ্যই 1 বসবে, 9 হলো। আর হাজারের ঘরে উপরে 3 আছে, নিচে 1 আছে, তাহলে ফাঁকা ঘরে অবশ্যই 3 আর 1 4 বসবে। এইভাবে যোগ করতে হবে, বোঝা গেল? দেখো, 3 নম্বরটাও ওরকম মজার জিনিস দিয়েছে। ওপরে 5649, নিচে দুটো ফাঁকা ঘর, আর দুটো ঘরে 1 আর 7 আছে, যোগফলে দুটো ফাঁকা ঘর আর দুটো ঘরে 2 আর 1 আছে। ঠিক আছে, তখন একক ঘর যোগ করো। দেখো, একক ঘরে ফাঁকা আছে একটা, আর একটাতে সংখ্যা বসানো আছে, যোগফলে 1 আছে, মানে 1 মানে এখানে 11 ধরতে পারি, তাহলে অবশ্যই ফাঁকা ঘরে 2 দিতে হবে। 2 আর 9 11, 11 1, হাতে রইল দেখো 1, এখানে দিয়েছে, হাতে রইল 1। তখন 1 আর 4 5, 5 আর 7 12 2, হাতে রইল 1, একটা পাঠিয়ে দাও শতকের ঘরে। তাহলে দেখো 5 আর 1 6, 6 আর এমন কিছু যোগ করতে হবে যাতে যোগফলে 2 আসে, মানে 12, তাহলে 5 আর 1 6, 6 আর 6 12 হবে, হাতে রইল 1, দেখো এখানে 1 পাঠানো আছে, তাহলে এখন যোগফল হবে হাজার স্থানে 1 আর 6 7, 7 আর 1 8, ফাঁকা ঘরে 8 বসিয়ে দাও। বোঝা যাচ্ছে? এবারে দেখো 4 নম্বরটা কি বলছে, বিয়োগ। ওপরে আছে 9642, নিচে আছে 1728। দেখো, তাহলে উপরে এককের ঘরে আছে 2, নিচে আছে 8, বিয়োগ করা যায় না, তাই জন্য দশকের ঘরে 4 কেটে 3 করলাম, আর এককের ঘরে একটা 1 পাঠিয়ে দিলাম। তাহলে এখন হয়ে গেল এককের ঘরে 12, 12 থেকে 8 গেলে 4, আর দশকের ঘরে এখন আছে 3, 3 থেকে 2 গেলে হবে 1। আচ্ছা, শতকের ঘরে দেখো উপরে 6 আছে, নিচে 7 আছে, বিয়োগ করা যায় না, তাই জন্য হাজারের ঘরে 9 কেটে 8 করলাম, আর 1 পাঠিয়ে দিলাম শতকের ঘরে। তাহলে 1 আর 6 এখন হলো 16, 16 থেকে 7 গেলে হবে 9, বুঝতে পারছো? আর হাজারের ঘরে এখন 8 আছে, 8 থেকে 1 গেলে হবে 7। এইভাবে বিয়োগ করতে হয়। তারপরেরটা দেখো, ওপরে আছে 3520, নিচে আছে 159। তাহলে দেখো, ওপরে একক স্থানে আছে 0, নিচে আছে 9, বিয়োগ করা যায় না, দশক স্থানের 2টাকে কেটে 1 করলাম, আর একক স্থানে 1 পাঠিয়ে দিলাম, তাহলে ওপরে হয়ে যাবে এখন 10, 10 থেকে 9 বিয়োগ করলে 1, তখন দশক স্থানে এখন ওপরে আছে 1,
নিচে আছে 5, বিয়োগ করা যায় না, তাই জন্য শতক স্থানের 5টাকে কেটে 4 করব আর 1 পাঠিয়ে দেবো দশক স্থানে। তাহলে দশক স্থানে এখন আছে 1 আর 1 11, 11 থেকে 5 বিয়োগ করলে হবে 6, আর শতক স্থানে এখন আছে 4, নিচে আছে 1, 4 থেকে 1 গেলে 3, আর হাজারের স্থানে আছে 3, বসিয়ে দাও 3। তাহলে বিয়োগফল হলো 3361। বোঝা যাচ্ছে? তারপরেরটা দেখো 6 নম্বর অঙ্ক। ওপরে আছে 9990, নিচে আছে 17। তাহলে দেখো একক স্থানে ওপরে আছে 0, নিচে আছে 7, বিয়োগ করা যায় না, তাই জন্য 9টাকে কেটে এখন আমরা 8 করে দেব দশক স্থানের, আর একটা 1 পাঠিয়ে দেবো একক স্থানে। তাহলে একক স্থানে এখন হয়ে যাবে 10, 10 থেকে 7 গেলে 3, আর দশক স্থানে এখন আছে 8, ওপরে নিচে আছে 1, তাহলে বিয়োগ করলে হবে 7, আর হচ্ছে তোমার শতক স্থানে ওপরে আছে 9, নিচে কিছু নেই, 9 বসিয়ে দাও, আর হাজার স্থানে ওপরে আছে 9, নিচে কিছু নেই, বসিয়ে দাও 9। তাহলে বিয়োগফল হলো 9973। বোঝা গেল? পরেরটা দেখো 7 নম্বরে কি বলছে, ওপরে আছে 6400 আর নিচে আছে 2159। তাহলে দেখো ওপরে দশক আর একক স্থানে দুটোই শূন্য আছে, তাহলে আমরা শতক স্থান কেটে 4 কেটে 3 করি, আর দশক স্থানে 1 পাঠিয়ে দিই, তাহলে এখন হয়ে যাবে 10, আবার 10 কেটে 9 করে দিই, আর একক স্থানে 1 পাঠিয়ে দিই, তাহলে একক স্থানে এখন হয়ে যাবে 10। তাহলে 10 থেকে 9 গেলে 1, একক স্থানের বিয়োগফল, দশক স্থানের বিয়োগফল 9 থেকে 5 গেলে 4, ঠিক আছে, আর শতক স্থানে এখন 3 আছে, 3 থেকে 1 গেলে 2, আর হচ্ছে দেখো হাজার স্থানে 6 আছে ওপরে, নিচে আছে 2, তাহলে হবে 4। তাহলে বিয়োগফল হলো 4241। 8 নম্বরটা কি বলছে দেখো, ওপরে আছে 7000, নিচে আছে 3999। তখন আমরা কি করব, দেখো ওপরে সবগুলোই শূন্য আছে, খালি হাজারের ঘরে 7 আছে, 7টাকে কেটে 6 করে দাও, শতকের ঘরে 1 পাঠিয়ে দাও 10, কিন্তু 10টাকেও কেটে দশকের ঘরে 1 পাঠিয়ে দাও, তাহলে শতকের ঘরে এখন হয়ে যাবে 9, দশকের ঘরে হয়ে যাবে 10, কিন্তু দশকের ঘরেরও 10টাকে কেটে দাও, কেটে 9 করে দাও, আর পরে এককের ঘরে 1 পাঠিয়ে দাও, তাহলে এককের ঘরে এখন হয়ে যাবে 10। বুঝা যাচ্ছে? তাহলে দেখো একক স্থান বিয়োগ করো, 10 থেকে 9 গেলে হচ্ছে 1, তারপরে দশক স্থান এখন আছে 9, ওপরে নিচে আছে 9, 0, শতক স্থান ওপরে আছে 9, নিচে আছে 9, 0, আর হাজার স্থানে ওপরে আছে 6, নিচে আছে 3, তাহলে 6 থেকে 3 গেলে 3, তাহলে বিয়োগফল হলো 3001। বোঝা গেল? তারপরে দেখো 9 নম্বরটা, দেখো এখানে 9 এর জায়গায় 12 করে দিয়েছে, কেটে 9 করে নিই আমরা 9 নম্বর, আর 12 নম্বরের জায়গায় 9 করেছে, দেখো এটাকে আমরা 12 করে নিই, ঠিক আছে, ছাপার ভুল। চলো 9 নম্বরটা দেখো, ওপরে আছে 7065 আর নিচে আছে 87। তখন দেখো ওপরে ছোট সংখ্যা 5, নিচে বড় সংখ্যা 7, বিয়োগ করা যায় না, 6টাকে কেটে আমরা 5 করব, আর 5টা তখন 15 হয়ে যাবে, 15 থেকে 7 বিয়োগ করলে 8, আর এখন দশকের স্থানে 5 আছে, বিয়োগ করা যায় না, নিচে 8 আছে, তখন কি করব, হাজারের স্থানে 7টাকে কেটে 6 করব, আর শতক স্থানে একটা 1 পাঠিয়ে দিয়ে 10 করব, কিন্তু আবার এই 10টাকে কেটে 9 করব, আর দশক স্থানে 1 পাঠিয়ে দেবো, তাহলে দশক স্থানে এখন হয়ে যাবে 15। বোঝা গেল? 15 থেকে 8 গেলে 7, শতক স্থানে এখন আছে 9, নিচে আছে 0, তাহলে বিয়োগফল হবে 9, আর হাজার স্থানে এখন আছে 6, তাহলে হয়ে যাবে 6, তাহলে বিয়োগফল হলো 6978। বোঝা গেল? 10এরটা দেখো যোগ আছে, ওপরে আছে 3333, তার নিচে আছে 2222, তার নিচে আছে 1111, তার নিচে আছে 444। তাহলে যোগ করো, দেখো 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর 3 10, 10-এর 0 হাতে 1, দশক স্থানে পাঠিয়ে দাও,
এক। দেখো 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর 3 10, 10 আর 1 11 1, হাতে রইল 1, পাঠিয়ে দাও শতক স্থানে। দেখো 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর 3 10, 10 আর 1 11 1, হাতে রইল 1, 1 পাঠিয়ে দাও হাজারের ঘরে। 1 আর 2 3, 3 3 6, 6 আর 1 7, তাহলে যোগফল হলো 7110। এবার দেখো 11 নম্বরটায় কি আছে, এখানেও যোগ আছে। 3278, 1803, 840 আর 55, এগুলোকে দেখো যোগ করি একক স্থান একক স্থান। 5 আর 3 8, 8 আর 8 16, 6 হাতে 1, 1 পাঠিয়ে দাও দশক স্থানে। 5 আর 4 9, 9 আর 7 16, 16 আর 1 17, 17 7, হাতে রইল 1, পাঠিয়ে দাও শতক স্থানে। শতক স্থান যোগ করো। 8 আর 8 16, 16 আর 2 18, 18 আর 1 19, 19 এর 9, হাতে রইল 1, তাহলে হাজারের ঘর যোগ করো। হাজারের ঘরে 1 পাঠিয়ে দাও, ঠিক আছে। তাহলে এখন হাজারের ঘরে 3 আর 1 4, 4 আর 1 5, যোগফল হলো 5976। তারপরে দেখো 12 নম্বরটা, উপরে আছে 2901, নিচে আছে 190, তার নিচে 58, তার নিচে 7। তাহলে দেখো 8 আর 7 15, 15 আর 1 16, 6 হাতে 1, দশক স্থানে পাঠিয়ে দাও। দেখো 1 আর 9 10, 10 আর 5 15, 15 5, হাতে 1, শতক স্থানে পাঠিয়ে দাও। 9 আর 1 10, 10 আর 1 11, 11 1, হাতে 1, হাজার স্থানে পাঠিয়ে দাও। 2 আর 1 3, যোগফল হলো 3156। বোঝা গেল? ভালো দেখো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।